বিখ্যাত কবি আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি তিনি লেখেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। হে জ্যোতির্ময়, হে জ্যোতির্ময়, হে শ্রেষ্ঠ মহামানব, আপনার চেহারার আলো থেকে স্বয়ং চাঁদও আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আপনার চেহারার আলোতে চাঁদ কি হয়েছে? আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। আমরা বিজ্ঞান থেকে যতটুকু জানি, চাঁদের নির্দিষ্ট কোনো আলো নাই। আছে নাকি? আছে নাকি ভাই বলেন, আছে? চাঁদ যে পূর্ণিমা রজনীতে ঝিলমিল করে জলে আমরা আলো দেখতে পাই, এটা কিন্তু চাঁদের নিজস্ব কোনো আলো নয়, বরং চাঁদ সূর্য থেকে আলো ধার করেছে। ঠিক কিনা বলুন? এবার একটু বলুন, এই চাঁদ আর সূর্য কার ওসিলায় সৃষ্টি হয়েছে? নবী পাকের ওসিলায়। এর জন্য ইমাম আল্লামা জামি রহমাতুল্লাহ আলাইহি বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনির লাকাদ নাওয়ারাল কমার। হে জ্যোতির্ময়, হে মহামানব, আপনার চেহারার আলো থেকে স্বয়ং চাঁদ আলোকিত হয়েছে। সুবহানাল্লাহ। লা ইমকিনু সানাউ কামা কানা হাক্কাহু বাদি আজ খুদা বুজুর্গাতাই কিসসা মুখতাসার। আমাদের এই নাপাক জবানে, আমাদের এই সামান্য কথাবার্তায় আপনার বিশাল প্রশংসা করা আমাদের জন্য অক্ষম, আমরা পারবো না। তবে আমরা এতটুকু বলতে পারি, খোদার পরে, আল্লাহ তাআলার পরে আপনার মর্যাদা। সুবহানাল্লাহ। আমাদের সেই এলেম নাই, সেই জ্ঞান নাই, সেই লেখাপড়ার যোগ্যতা নাই যা আপনার সুমহান মর্যাদা আমরা বর্ণনা করতে পারবো, আপনার প্রশংসা আমরা বর্ণনা করে শেষ করতে পারবো, সেই সক্ষমতা আমাদের নাই। তবে আমরা এতটুকু বলতে পারি যে আপনি খোদার পরেই, আল্লাহর পরেই আপনার স্থান, আপনার মর্যাদা। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সেই নবীজির মিলাদের মাস, সেই নবীজির শুভ আগমনের মাস হচ্ছে এই মাহে রবিউল আউয়াল। বলেন সুবহানাল্লাহ। যেটি আমরা আজকের প্রথম জুমা আমরা সমাপ্ত করতে যাচ্ছি। সুতরাং নবীজির মিলাদে, নবীজির সম্মানে, নবীজির শুভ আগমনে আমাদের সকলের আনন্দিত হওয়া উচিত, আমাদের সকলের খুশিতে ভরপুর হওয়া উচিত। ঠিক কিনা বলুন?